আমার কাছে যে মেয়েটি বাচ্চা মেয়েটি 14 বছরের মেয়ে, ওকে মানে এত কিছু করা হয়েছে। শি ওয়াজ প্রেগনেন্ট, ক্যারিং 22 উইকস অফ প্রেগনেন্সি অ্যান্ড ওই জাহির আব্বাসী মিসক্যারেজ করিয়েছেন। মেয়েটি মরণাপন্ন অবস্থায় যেখানে গেছে সেই ডাক্তারের ভার্সান থেকে কাগজ সব কিছু আমার কাছে এসেছে। ওই পক্সো কেসের স্টেটাস, জেল খাটার পরে ওটা কি করে ধামাচাপা পড়লো। সরকারি হাসপাতালের ভিতর একের পর এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগে শোরগোল ছড়িয়েছে রাজ্য জুড়ে। পাঁশকুড়া যেন মিশে গিয়েছে আরজিকর আর সন্দেশখালীতে। সন্দেশখালীতে ছিল শেখ শাহজাহান, আর এবার জাহির আব্বাস উদ্দিন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে 41 জন অস্থায়ী মহিলা কর্মীকে ধর্ষণ বা যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। তারা লিখিতভাবে অভিযোগ করেছেন। হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমনই জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তিনি বলেন, সর্ষের মধ্যেই রয়েছে ভূত। ধর্ষণ কাণ্ডে পূর্ব মেদিনীপুরের ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতি সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগের আঙুল উঠছে। ফোর্স কমিটি বা আইসিসিতে কারা কারা রয়েছেন এবং এইটাকে কাজ করে, আদৌতে কাজ করতো এই কমিটিগুলো? ফোর্স কমিটির ম্যাডামের সাজেশন অনুযায়ী তৈরি করেছিলেন কাজ তদন্ত জন্য। বাট আমাদের কমিটি ম্যাডামের ডিমান্ড অনুযায়ী ফুলফিল হয়নি। আমাদের কিছু মিসলিডিং আছে, যেমন অ্যাওয়ারনেস কিছু কমতি আছে, নেই, বা রেগুলার যেগুলো মিটিং হওয়ার কথা সেগুলো আমাকে ম্যাডাম বলে গেছেন, সাজেশন দিয়ে গেছেন, এবং ম্যাডাম যা যা বলেছেন আমরা সেগুলো ম্যাডামের কথা মতো করবো এবং ম্যাডামকে লিখিত আমাকে জানাতে বলেছেন, আমি জানাবো। ম্যাডাম, একটা প্রশ্ন আছে, এরকম কি কোনো কমপ্লেন পেয়েছেন যে গর্ভধারণের জন্য এই জাহির আব্বাসের কাছ থেকে পারমিশন নিতে হতো? মানে অ্যাপ্লিকেশন লিভ না, আমি বলবো আমার মিডিয়ার সামনে বলা সাজে না, কিন্তু খুব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলছি, কারণ আমি বাংলার মেয়ে। বাঙালি মেয়েদের এইভাবে অসম্মান অত্যাচার, যার গলায় তুলসীর মালা, তাদের বলতো যে এটা ছিঁড়ে ফেলো, এখানটাতে এটা ধুয়ে জল খাও, তাহলে চাকরিটা থাকবে। জাতীয় মহিলা কমিশনের ওই সদস্যের প্রশ্ন, 17 বছর আগে নাবালিকা ধর্ষণে জেল খাটা আসামি জামিন পেয়ে গেলেন কিভাবে, এবং কিভাবে সেই মামলা ধামাচাপা পড়ে গেল? কিভাবেই বা ওই ব্যক্তি প্রভাব খাটিয়ে হাসপাতালে একের পর এক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন? তার তদন্ত হওয়া দরকার। এজন্য রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের চরম গাফিলতি রয়েছে। আমার কাছে যে মেয়েটি বাচ্চা মেয়েটি 14 বছরের মেয়ে, ওকে মানে এত কিছু করা হয়েছে। শি ওয়াজ প্রেগনেন্ট, ক্যারিং 22 উইকস অফ প্রেগনেন্সি অ্যান্ড ওই জাহির আব্বাসী মিসক্যারেজ করিয়েছেন। মেয়েটি মরণাপন্ন অবস্থায় যেখানে গেছে সেই ডাক্তারের ভার্সান থেকে কাগজ সব কিছু আমার কাছে এসেছে। ওই পক্সো কেসের স্টেটাস, জেল খাটার পরে ওটা কি করে ধামাচাপা পড়লো সেটাও আমি আজকে জানতে চেয়েছি, এবং আমার কাছে ডকুমেন্ট নিয়ে যাচ্ছি আমি যে কেসটা কেন ধামাচাপা পড়ল। চাঞ্চল্যকর অভিযোগ তুলে অর্চনা দেবী বলেন, হিন্দু মহিলাদের ধর্মীয় চিহ্ন বহন করতে বাধা দিতেন জাহির। গলায় তুলসীর মালা থাকলে তাকে বলা হতো মালা ছিঁড়ে জলে ধুয়ে খাও, তবেই চাকরি থাকবে। আমার মিডিয়ার সামনে বলা সাজে না, কিন্তু খুব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলছি, কারণ আমি বাংলার মেয়ে। বাঙালি মেয়েদের এইভাবে অসম্মান অত্যাচার, যার গলায় তুলসীর মালা, তাদের বলতো যে এটা ছিঁড়ে ফেলো, এখানটাতে এটা ধুয়ে জল খাও, তাহলে চাকরিটা থাকবে। এমনকি কোনো মহিলা কর্মীর শরীর খারাপের কারণে ছুটি নিলে সেটিকে তার ঋতুস্রাবের দিন ধরে খাতায় লিখে রাখতো জাহির। ওদের কথা বাদ দিয়ে দিন। একটি মেয়ে আসলো না, বললো শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ হলে জাহির আব্বাস মনে বুঝতো যে শি ইজ সাফারিং ফ্রম মেনস্ট্রুয়াল সাইকেল, এবং সেটা ও খাতায় লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতো, সেটাকে মার্ক করে রাখতো, নাম লিখে রাখতো, এবং পরের মাসে ওই দিনে বা একদিন দুদিন আগে ওকে ধরতো, এই মাসে নেই, তার মানে তুমি মিথ্যে কথা বলছো। কোনো মহিলা কেমন কাজ করছেন তা মূল্যায়ন করার অধিকার জাহির পেল কি করে, সেই প্রশ্নও তোলেন তিনি বলেন, এত বড় একটা ইনস্টিটিউশন, এখানে আপনারা জানেন এই ছেলেটি পক্সো মামলায় জেল কেটে এসছে। সে কী করে একটা সরকারি হাসপাতালে এই গ্রুপ সি গ্রুপ ডি অন্তত শখানেক মহিলার দায়িত্ব নিয়ে হাসপাতালের ইন্টেরিয়ারে ইন্টারভেনশন করতে পারে? এই লোকটি, সে কে অ্যাটেন্ডেন্স দেখার দায়িত্ব, কিন্তু আজকাল বায়োমেট্রি আছে, কে কখন ঢুকবে বেরোবে বায়োমেট্রি করবে। হাসপাতালে সে এফিসিয়েন্ট কি ইনএফিসিয়েন্ট, হসপিটালের সুপার দেখবেন, তার ডিপার্টমেন্ট যেখানে কাজ করছেন তার সুপারভাইজার দেখবেন। হু ইজ হি টু কন্ট্রোল দেম? তার মানে আপনি বুঝতে পারছেন এই হাসপাতালে কি চলছে। এদিন হাসপাতালে নির্যাতিতার সঙ্গে কথা বলার পর কোলাঘাটে 2 নির্যাতিতার সঙ্গে কথা বলেন অর্চনা দেবী। গোটা বিষয়টি নিয়ে তিনি জাতীয় মহিলা কমিশনকে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন। প্রতিদিন আপনারা এত ঘটনা, সে রেপ হোক,
সে টাকা চুরি হোক, সে যত রকম 2 নম্বরই যা যা দেখছেন সমস্ত গল্প কিন্তু রিলেটেড টু সাম ইনফ্লুয়েন্সিয়াল ইনভিজিবল হ্যান্ড, বিহাইন্ড, যারা যেখানে এই হাসপাতালটা জাহির আব্বাস করে খাচ্ছে, অন্য হাসপাতালে আরেকটা জাহির আব্বাস, অন্য ইনস্টিটিউশনে আরেকজন। বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান দিয়ে 2021 সালে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর রাজ্যে লাগাতার বেড়েছে নারী নির্যাতন। প্রথমে আরজি কর এবং পরে সন্দেশখালীর ঘটনায় নগ্ন হয়ে গিয়েছে তৃণমূলের শাসনের নারী নিরাপত্তার ছবিটা। একের পর এক ধর্ষণের ঘটনায় নাম উঠে এসেছে তৃণমূল নেতাদের। আরজি কর কাণ্ডের পর রাজ্যের হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসক এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু আদালতের নির্দেশের পরেও তৃণমূল যে হাসপাতালগুলিকে ধর্ষকদের মুক্তাঞ্চল বানিয়ে রাখতে চায় তা স্পষ্ট পাঁশকুড়ার ঘটনায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।